বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড শিক্ষকরা কিভাবে তৈরি করবেন অথবা নৈপুণ্য অ্যাপে কিভাবে রিপোর্ট কার্ড তৈরি হবে, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের এই বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন। দেখুন, এর আগে ছিল গ্রেডিং সিস্টেম, অর্থাৎ গ্রেড ভিত্তিক রেজাল্ট। 80 সমান অথবা 80 উপরে পেলে A+, 70 থেকে 79 পেলে A, এরকম ব্যবস্থা ছিল। এখন বর্তমানে কি হবে? বর্তমানে হলো এই, যদি 100% পায়, অর্থাৎ পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি 100% হয়, তাহলে শিক্ষার্থী কোন স্তর পাবে? অনন্য। পারদর্শিতার স্তর নির্ণায়ক মান 50-এর সমান অথবা 50-এর বেশি, 100-র চেয়ে কম হলে অর্জনমুখী। ঠিক এভাবে এখানে এগুলো দেওয়া আছে। এরপর যদি এই নির্ণায়কের মান 25-এর সমান অথবা 25% চেয়ে বেশি কিন্তু 50%-এর চেয়ে কম হলে অগ্রগামী। এরপর হলে 0%-এর সমান অথবা 0%-এর বেশি কিন্তু 25%-এর কম, তাহলে সক্রিয়। এরপর যদি নির্ণায়কের মান -25%-এর সমান অথবা বড়, 0-র থেকে ছোট, তাহলে অনুসন্ধানী। এরকম -50% হলে বিকাশমান, -100% হলে প্রারম্ভিক। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরকম 7টা স্তর আছে। এখন এই যে 100%, 50%, এটা কিভাবে আমরা পাবো, এই বিষয় নিয়ে আলোচনা। তাহলে আগে আসি আমরা এই রিপোর্ট কার্ডটা একটু দেখি। এই হলো রিপোর্ট কার্ডের ফরম্যাট। এই যে এগুলো দেখুন, বাংলা দেখুন, এগুলো হলো পারদর্শিতার স্তর। বাংলায় 5টা পারদর্শিতার স্তর আছে, যেমন যোগাযোগ, ভাষারীতি, প্রায়োগিক যোগাযোগ, সৃজনশীল ও মননশীল প্রকাশ, মানবিক চিন্তন। এগুলো হলো বাংলার 5টি পারদর্শিতার স্তর। এইরকম ইংরেজি, তারপর গণিত, বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের এরকম পারদর্শিতার স্তর আছে। তা এই সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি একটা বিষয় যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। তা আমি আজকে শুধুমাত্র বাংলার পারদর্শিতার স্তর নিয়ে আলোচনা করব এবং কিভাবে শিক্ষার্থীরা ওই ধাপগুলো পাবে। ভিডিওর সুবিধার্থে আমি শুধু একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে যে 5টা পারদর্শিতার স্তর আছে, এই 5টা স্তরও দরকার নাই, শুধুমাত্র আমরা আজকে যোগাযোগ স্তর নিয়ে আলোচনা করলে আপনারা বাকিগুলো বুঝবেন। তাই এখন যে পারদর্শিতার স্তর, এ সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। এই যে দেখুন, এই 6ষ্ঠ শ্রেণীর বাংলায় 5টা পারদর্শিতার স্তর আছে। এখন এই একটা পারদর্শিতার স্তরে আবার একাধিক পারদর্শিতার সূচক অর্থাৎ PA আছে। যেমন এই যোগাযোগ স্তরে 1টা, 2টা, 3টা, 4টা PI অর্থাৎ 4টি পারদর্শিতার সূচক আছে। আপনাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। তা আমি এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এইগুলো সবগুলো একত্রে নিয়ে তারপর আলোচনা করব। আমরা এখানে শুধু বাংলা বিষয়ের উপর আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলার পারদর্শিতার ক্ষেত্র 5টা। এই 5টা ক্ষেত্র নিয়ে আলোচনা করার দরকার নেই, আমি শুধু একটা ক্ষেত্র বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই যোগাযোগ ক্ষেত্রের 4টে PI ছিল, 1টা, 2টা, 3টা, এই 4টে PI ছিল। এই 4টে PIর ভিত্তিতে এখানে দেখুন, এটা কিন্তু নির্ণয় করতে হবে ঘরের মাধ্যমে, ঘরগুলো ভরাটের মাধ্যমে। এখানে 7টা ঘর আছে। এই ঘর ভরাটের উপরে এই শিক্ষার্থীর যোগ্যতা নির্ণীত হবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করতে হবে পার্সেন্টেজের উপর। যদি কোনো শিক্ষার্থী 100% পায় তাহলে তার এই 7টা ঘরে ভরাট হবে। আর যদি 50% সমান বা তার চেয়ে বেশি পায় তাহলে 6টা ঘর ভরাট হবে। এরকম আমি যদি একটু স্পষ্ট করে দেখাই, এর উপর আমার একটা বিস্তারিত ভিডিও আছে। ও ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এখানেও আলোচনা করবো, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি 100% হয় তাহলে অনন্য। এই দেখুন, এইটা হলো অনন্য। এখানে দেখেন 7টা ঘর ভরাট আছে।
এরপর এই স্তরের মান যদি 50%-এর সমান অথবা বেশি হয়, 100%-এর কম হয়, তাহলে 6টা ঘর ভরাট হবে। এরপর 25%-এর সমান অথবা 25%-এর কম হয়, তাহলে 5টা ঘর ভরাট হবে। এভাবে তাহলে আমরা এখন এক্ষেত্রে কীভাবে নির্ণয় করব? এখানে 4টে পিএ আছে। এই নির্ণয়ের জন্য এটা হলো সূত্র, পারদর্শিতার স্তর নির্ণায়ক মান সমান হল অর্জিত সর্বোচ্চ পর্যায় পি এর সংখ্যা মাইনাস অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পি এর সংখ্যা। এখানে পি আছে কয়টা? 4টা। এই 4টে পি এর ভিত্তিতে আমার এইটা নির্ণয় করতে হবে। এখানে অর্জিত সর্বোচ্চ পর্যায় পি এর সংখ্যা। এখন এই পি এর সংখ্যা সর্বোচ্চ পি এটা কি? এটা হলো আমরা যে একটা পি এর অধীনে যে 3টি মাত্রা আছে, ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজ। এই ত্রিভুজ হলো সর্বোচ্চ পিএ এবং সর্বনিম্ন পিএ এর মাত্রা হলো সংখ্যা হলো যে চতুর্ভুজ। এই ব্যাপারটা যদি আমি একটু আরও ভালোভাবে বলি, যে আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নের পর যে পিএ বা অর্জিত মাত্রা আমরা সংরক্ষণ করি, ওটা যদি একটু দেখাই তাহলে আপনাদের ধারণাটা স্পষ্ট হবে। তা আমি ওটা একটু আগে দেখিয়ে আসি। এখন আমার একটা এক্সেল শিটে অনেকটা সফটওয়্যারের মতোই ফরম্যাট আছে। তা ওই যে আমরা দেখেছিলাম যে যোগাযোগ ক্ষেত্রে 4টে পিএ আছে, এখানে আমি ঠিক ওই 4টে পিএ রেখেছি। এখন কোনো শিক্ষার্থী যদি 6.1.1-এ ত্রিভুজ পায়, তাহলে আমার এটা একদম সফটওয়্যারের মতো। এখানে যদি আমি 3 টাইপ করি, তাহলে অটোমেটিক এখানে ত্রিভুজ ভরাট হয়ে যাবে। তাই মনে করলাম যে এই শিক্ষার্থী 6.1.1-এ ত্রিভুজ পেয়েছে এবং 6.1.2-তেও সে ত্রিভুজ পেয়েছে। তারপর 6.2.1-এ সে ত্রিভুজ পেয়েছে। এরপর আবার মনে করলাম যে 6.2.2-তে সে চতুর্ভুজ পেয়েছে। তাহলে এখানে দেখুন ত্রিভুজ কয়টা? 1টা, 2টা, 3টা। এটা হলে সর্বোচ্চ পি এর সংখ্যা। আর চতুর্ভুজ হলে 1টা, এটা হলো সর্বনিম্ন পি এর সংখ্যা। এখন আমরা যদি সূত্রে আসি, আপনাদের নিশ্চয়ই মনে আছে এক্সেল শিটে যে আমরা সর্বোচ্চ পিআই পিআই অর্থাৎ ত্রিভুজ পাইছিলাম কতটি? 3টি। এবং সর্বনিম্ন পিআই পাইছিলাম 1টি, অর্থাৎ চতুর্ভুজ 1টি। সর্বনিম্ন পিআই পেয়েছিলাম 1টি, পিআই সংখ্যা ছিল 1টি। এখন যদি আমরা এই সূত্রে বসাই, অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিএর সংখ্যা, এখানে সর্বোচ্চ পিএর সংখ্যা কত? 3, মাইনাস হলো সর্বনিম্ন পিএর সংখ্যা, ভাগ হলো মোট পিএ। আমাদের এখানে মোট পিএ কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তা মোট পিএ হলো 4টা, গুণ হইলো 100%। 100%। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 1 4, 4 25, 100। এখানে হবে 25। আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তা 25 দুগুণে 50। তাহলে এই শিক্ষার্থী পেল কত? 50%। এই শিক্ষার্থী পেল 50%। তাহলে সে কোন ধাপ অর্জিত হয়েছে? তার পারদর্শিতার স্তর কি? 50%-এর সমান অথবা বেশি হলে কত? অর্জনমুখী। তাহলে এখানে কয়টা ঘর ভরাট হবে? 5টা ঘর। তাহলে আমাকে এখন এই 5টি ঘর, তাই দেখুন আমরা 5টি ঘর ভরাট করছি। কারণ কি? এই শিক্ষার্থী 50% পারদর্শিতার স্তর নির্ণায়ক মান তার 50%, এই জন্য 5টা ঘর ভরাট করছি। আর যদি ওই শিক্ষার্থী সবগুলো পিআই সর্বোচ্চ হতো, অর্থাৎ এখানে যদি 4 হতো আর মাইনাস হতো, তখন সর্বনিম্ন হতো কত? 0। তাহলে 4 আর এই 25, 4 25 100%, তখন কী হতো? 7টা ভরাট হতো। আর যদি এখন 25%-এর কম হয়, তাহলে 4টে ভরাট হতো। এইভাবে প্রত্যেকটা পারদর্শিতার ক্ষেত্র নির্ণয় করতে হবে। যেমন ভাষারীতিতে পিএ আছে কয়টা? 1টা, 2টা, 3টে, 4টে। এখানেও 4টে আছে, ওই সেম হবে। আবার পরের যে ক্ষেত্র, এই ক্ষেত্রে পিএ আছে কয়টা? 1টা, 2টা, 3টা। এরপর সৃজনশীল ও মননশীল প্রকাশ, এখানে পিএ আছে 1টা, 2টা। মানবিক চিন্তন, এখানে পিএ আছে 1টা। এইভাবে আপনার এই পারদর্শিতার ক্ষেত্রগুলো পূরণ করলেই শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা যাবে। রিপোর্ট কার্ডে
পারদর্শিতার স্তরগুলো এভাবে পূরণ করা হবে। ঠিক মানে এই নিয়মে প্রত্যেকটা সাবজেক্টেরই পারদর্শিতার ক্ষেত্র পূরণ করবে এবং শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থী এই রিপোর্ট কার্ড দেখেই তার যে যোগ্যতা, তার যে স্তরের যে পারদর্শীর স্তর অর্জন করেছে এটা বুঝতে পারবে। এরপর আমরা আসি আরেকটা আছে বিআই, আচরণিক নির্দেশক। এটাও ওই সেম সূত্র দিয়ে করতে হবে। এখানে দেখুন, এখানে 3টা স্তর আছে: অংশগ্রহণ ও যোগাযোগ, নিষ্ঠা, সততা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। আর বিএ আছে কয়টা? এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা বিএ আছে। তাহলে এখানে বিএ সংখ্যা হবে 10, মোট বিএ সংখ্যা। কোনো শিক্ষার্থী যদি বিএ অর্থাৎ সর্বোচ্চ বিআই যা পাবে, ওই সর্বোচ্চ বিআই বিয়োগ করলে সর্বনিম্ন বিআই ভাগ সর্বমোট বিআই গুণ হলে 100%। এভাবে আপনি বের করে এখানেও এইভাবে ওই রকম ঘর ভরাট করা হবে। এরপর সর্বশেষ আছে যেটা, সর্বশেষ হলো এই একত্রিতভাবে এই মূল্যায়ন স্কেল। এখানে সব সাবজেক্টের একত্রিত ফলাফল এখানে ওই একই নিয়মে দেওয়া হবে। এরপর যে রিপোর্ট কার্ডের সর্বশেষে যা থাকবে, শিক্ষার্থীর মন্তব্য, যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পেরেছি এটা শিক্ষার্থী লিখবে। আরও উন্নতি করার জন্য যা যা করতে চায়, অভিভাবকের মন্তব্য, আমার সন্তান যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পারে, আমার সন্তানের উন্নয়নে আমি যা করতে পারি। এইভাবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তৈরি হবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।